আমি আপনি কে? আমেরিকার মতো ক্ষমতাধর রাষ্ট্রের মানুষ যদি রাস্তায় নামতে পারে, আরবের মানুষগুলো যদি রাস্তায় নামতে পারে, ফ্রান্সের মানুষ যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে, আমরা মুসলিমদের স্বাধীন সোনার বাংলার মানুষগুলো রাস্তায় নেমে নিজেদের প্রতিবাদী কণ্ঠস্বরকে যদি আসমান উঁচু করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা বলতে পারবো, রাষ্ট্রের দূরত্বের কারণে, অর্থনৈতিক দূরত্বের কারণে গাজার মাসুম শিশুটাকে আমরা হায়াতের সেফটি দিতে পারি নাই, রাফার মুসলমানকে সাহায্য করতে পারি নাই। তবে আল্লাহ তোমার নবী বলেছে, এক প্রান্তে যদি আঘাত হয়, অন্য প্রান্তে যদি আওয়াজ না করে মুসলমান হবে না। ওই হাদিসের মসদাক থেকে আমরা প্রতিবাদ করেছি, আমার মাসুম শিশুটাকে নিয়ে রাস্তায় মিছিল করেছি, প্রতিবাদ করেছি, আমরা মুসলমানের পক্ষে ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? এই বাচ্চাগুলোকে দেখলে বুকে জড়িয়ে রাখতে মন চায়। এই ছোট্ট ছোট্ট গাজার রাফার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যাদের চেহারার মধ্যে মায়া কাজ করে, এত সুন্দর ভালোবাসার সন্তানগুলা আজকে মুহূর্তের মধ্যে বোমার আঘাতে উপরে উঠে যাচ্ছে, বোমার আঘাতে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। যেখানে আমার আপনার ছেলে মেয়ে একটু করে জ্বর কাশি হলে আমরা পাগল পড়া হয়ে যাই, সেখানে ওই রকম পরিস্থিতি মাসুম মাসুম বাচ্চারা নির্বিচারে শহীদ হয়ে যাচ্ছে। গর্ভবতী মা বোনরা পর্যন্ত নির্বিচারে শহীদ হয়ে যাচ্ছে। ও মুসলমান, আর কখন আমাদের ঘুম ভাঙবে? আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে মেয়ে বউ বেটি, আমাদের দেশ রাজনীতি নিয়ে আমরা যে পরিমাণ পয়সা খরচ করছি, আমরা তার ন্যূনতম কোনো খরচ, ন্যূনতম কোনো ধ্যান ধারণা, ন্যূনতম কোনো কমন সেন্স আমাদের মধ্যে কাজ করে না। আজকে যদি ফিলিস্তিনকে যদি আবাদ করতে না পারি, বাইতুল মুকাদ্দাস যদি মুসলমানদের হস্তগত আমরা করতে না পারি, সেদিন আর বেশি দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। 55 নম্বর সূরা সূরার রহমানের 26 থেকে 28 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ড্যামেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বেঁচে থাকবে, বাকি থাকবে, অবিনশ্বর হয়ে থাকবে তোমার প্রভুর চেহারাও ওয়াজহুন বলা হয়েছে। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, অতঃপর তোমাদের প্রভুর কোন কোন অবদানকে তোমরা স্বীকার করো। এই আয়াতটুকুকে নিয়ে যদি আমরা একটু অ্যানালাইজ করি, আমার আপনার 120 তলা স্থাপত্য চুরমার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তুলার মতন, আমি অন্য কোন আলোচনা আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ গোটা পৃথিবীটাকে কাগজের মতন বটে নিবে, বাকি থাকবে আল্লাহর ওয়াজহুন বলা হয়েছে চেহারা। আল্লাহ তো নৈরাকার, আল্লাহ চেহারা মানে আল্লাহর সাথে যেগুলো রিলেটেড। আমরা হাদিসে পাকের মধ্যে পাই, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর সাথে রিলেটেড। এই মসজিদ ভাসমান থাকবে, মসজিদ ভাঙবে না, ধ্বংস হবে না। এই মসজিদ, যে মসজিদ আপনি বসে আছেন, মুসলমানদের মসজিদ, কিবলামুখী হয়ে সুন্দর সুশৃঙ্খল ইবাদতে যুক্ত জাতি মুসলিম জাতি। এই জাতির প্রথম কিবলার নাম বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের হৃদয়ের সাথে প্রথমেই যুক্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে অবহেলিত ভাবে রেখে দিলে চলবে না। বাইতুল মুকাদ্দাস পৃথিবীর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে 3টি মসজিদ আছে। কয়টি? 3টি মসজিদের গুরুত্ব আছে। হাদিসে পাক বুখারী শরীফ, বাব ফদলুস সালাত ফি মসজিদি মক্কা ওয়াল মদিনা, হাদিস নাম্বার 1189। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا تشد الرحال إلا إلى 3 مساجد
আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল আকসা। আল্লাহর নবী রহমতে দু আলম নবী নূরে মুজাসসাম আটখানা জান্নাতের মালিক নবীর নূরানি জবান থেকে হাদিসটুকু বর্ণনা করা হয়েছে। সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আমার নবী নবুয়তের জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর জমিনে অন্য মসজিদ, বুজুর্গ মসজিদ সওয়াব বেশি পাবেন, বড় মসজিদ, নামকরা মসজিদ, প্রসিদ্ধ মসজিদ, অমুক মসজিদ, এমন করে কোন মসজিদে যদি আপনি চলে যান, আমার নবী নিষেধ করে দিয়েছে। রাসূল বলেছে পৃথিবীর জমিনে 3টা মসজিদ গুরুত্বপূর্ণ, বাকি সব মসজিদের ইবাদতের সওয়াব সমান সমান। রাসূল আমার বলে, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা 3টা মসজিদ ব্যতি রেখে অতিরিক্ত সওয়াবের নিয়তে অন্য কোন মসজিদে যাবা না। 1 নম্বর মসজিদ মসজিদুল হারাম, আল্লাহর ঘর খানা কাবা বাইতুল্লাহ, ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মসজিদ, ওয়া মসজিদুল আকসা এবং মসজিদে আকসা। সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন যে তোমরা 3টি মসজিদের বাইরে অন্য কোন মসজিদে, আমাদের দেশে কিছু ভাইরা না বুঝে অমুক জায়গায় মসজিদে যায়, বিভিন্ন মসজিদে থাকে, আকজুম বাকজুম আরো কত কিছু আছে, এগুলো কেন বলে? সওয়াবের নিয়তে নয়, সওয়াব নাই। এই মসজিদ যেমন বড় বড় অন্যান্য মসজিদ, বাইতুল মুকাররম, জামে মসজিদ সওয়াব তেমন, সওয়াবের কোনো ইমব্যালেন্স নাই। এই মসজিদ যেমন অন্য মসজিদও তেমন, শুধুমাত্র 3টা মসজিদ, মসজিদ আকসা, মসজিদ নববী, মসজিদ হারাম, এই 3টা মসজিদ। কেন? এই 3 মসজিদের সওয়াব রাসূল পাক বলেছেন, মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। 2 নম্বর, আপনি যদি আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, মদিনা শরীফে 1 রাকাত নামাজ আদায় করেন, আমার নবী ঘোষণা দিয়েছে, আমার আল্লাহ দয়া করে মায়া করে 50,000 রাকাতের সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, মসজিদ আকসাতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে 1 রাকাতের বিনিময়ে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। তার মসজিদ আকসা 25,000, মসজিদ নববী 50,000, মক্কা শরীফে 1 লক্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আকসাকে ইসলাম গুরুত্ব দিয়েছে, কারণ এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। সুবহানাল্লাহ বলে, মুসলমানদের প্রথম কিবলা ছিল। কিবলা পরিবর্তন হওয়ার পরেও রাসূল বলছেন, এখানে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 25,000 রাকাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আমরা আজকে অল্প সময় এই বাইতুল মুকাদ্দাসের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করি। বাইতুল মুকাদ্দাস এটা একেবারে শুরু থেকে মুসলমানদের কাছে বড় গুরুত্বপূর্ণ ছিল। কিঞ্চিত ইতিহাস বাইতুল মুকাদ্দাসের কিঞ্চিত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, জেরুজালেম যখন হযরত ফারুক আযম বিজয় করেন, বর্তমানের যে মসজিদের জায়গায় তিনি একটি মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে মসজিদটি উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটিকে পুনর্নির্মিত
এবং সম্প্রসারিত করা। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি যখন আঘাতপ্রাপ্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হলেন, আব্বাসীয় খলিফা আল মনসুর এই মসজিদখানাকে আবার পুনরায় নির্মাণ করেন। পরবর্তীতে খলিফা আল মাহদী আবার পুনর্নির্মাণ করেন 1033 খ্রিস্টাব্দে। আবার যখন ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত হলো, ফাতিমি খলিফা আল আযযাহির পুনরায় এটাকে নির্মিত করেন, যা কিছু করার তিনি করে নেন। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা যখন জেরুজালেমকে দখল করে নেন, যে জেরুজালেম মুসলমানদের হাতে ছিল, 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা জেরুজালেম দখল করলেন। তারা মসজিদটিকে একটি প্রাসাদ আর কুব্বাতুস সাখরাকে তাদের গির্জা হিসেবে ব্যবহার করে 1099 খ্রিস্টাব্দে। পরবর্তীতে আপনাদের সামনে প্রায় সময় আমি এক বীর সিপাহ সালার নাম বলি, বীর গাজী সালাউদ্দিন আইয়ুবী, যার কথা বলতেই আমাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। বীর সালাউদ্দিন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন জেরুজালেমকে পুনরায় দখল করেন, পুনরায় মসজিদ হিসেবে আবার বাইতুল মুকাদ্দাসকে মুসলমানরা ব্যবহার শুরু করেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই ইহুদিদেরকে ফিলিস্তিনিরা উৎপষ্ট হিসেবে, ঘরবাড়ি নাই হিসেবে জায়গা দিয়েছে, দুর্ঘটনাবশত, মুসলমানদের সরলতাবশত, মুসলমানদের ঘুমবশত, অবহেলাবশত এই ইহুদিরা অবৈধ এই জায়গার মধ্যে ইহুদি রাষ্ট্র 1967 সালে ইসরায়েল প্রতিষ্ঠা করে, যার খেসারত এখনো পর্যন্ত মুসলমানদেরকে দিতে হচ্ছে। তাবরিজের বিশাল ফারুক আজম থেকে 1099 পর্যন্ত এই বিশাল একটা পরিস্থিতি মুসলমানদের হাতে ছিল। আজকে মুসলমানরা সরল মনা মানুষ, কারণ আল্লাহ মুসলমানদেরকে বানানোর সময় হৃদয়টাকে নরম করে দিয়েছে। ইসরায়েল ইহুদিদেরকে জায়গা দিয়েছে। আজকে আপনারা যারা ফিলিস্তিনের মানচিত্র শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুরুর দিকে পুরাটা ফিলিস্তিন, আস্তে আস্তে মানচিত্র যেতে 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 পুরাটা এখন ইসরায়েল হয়ে গেছে। ফিলিস্তিনি যেন আশ্রয় নিয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইহুদিদের কোনো নিজস্ব রাষ্ট্র ছিল না। এই মুসলমানদের উপর ভর করে আজকে তারা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। গাজার মানুষদেরকে গাজায় মারার মতন, রাফা শহরে মারার মতন আর কোনো মানুষ নাই, নিস্তব্ধ করে দিয়েছে শহরটাকে। আমার বাবারা, ভাইরা, বলছিলাম এই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস আমাদের আপনাদের প্রথম কিবলা ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম কিবলা আমরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা বলি। রাসূল পাকের ইচ্ছার পরে, ইচ্ছার আগ পর্যন্ত আমাদের কিবলা ছিল বাইতুল বাইতুল মুকাদ্দাস। কুরআনুল কারীম সূরা বাকারা 144 নম্বর আয়াত আল্লাহ বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আমি কিবলাকে আপনি নবীর মনের ইচ্ছার বহিঃপ্রকাশের জন্য পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের পরে মদিনা শরীফ আসলেন। 16 থেকে 17 মাস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন।
বুখারী শরীফে কিতাবুল আখবারুল আহাদের মধ্যে এসেছে বাবু মা জা ফি ইজাজাতিল খাবরুল ওয়াহিদুস সুরুর, হাদিস নাম্বার 7252। عن البراء قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة صلى نحو بيت المقدس 16 أو 17 شهرا وكان يحب أن يوجه إلى الكعبة فأنزل الله تعالى قد نرى تقلب إلى الآخرات الله نبي رحمة دعاء النبي نور مجسم হিজরতের পরে মদিনা শরীফের মধ্যে গেলেন। মসজিদে বনু সালমায় যোহরের নামাজ আদায় করছেন। যোহরের নামাজ, অনেকে বলেছেন অনেকে আসরের নামাজ আদায় করছেন মসজিদে বনু সালমা। মসজিদে বনু সালমা, এখানে জুল কিবলাতাইন মসজিদ আছে, দুই কিবলার মসজিদ। এটা আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, মদিনা শরীফ যারা গিয়েছেন হজ উমরায়, তারা অবশ্যই ওই মসজিদটা জিয়ারত করবেন। একেবারে মুখোমুখি দুটো কিবলা চিহ্ন আছে। আমি আপনাদেরকে বলেছিলাম মদিনা শরীফ থেকে এসে একেবারে চিহ্ন দেওয়া আছে। আগের কিবলা এই দিকে, বর্তমান কিবলা এই দিকে। যারা গিয়েছেন তারা জানেন, আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর কি কুদরত, নবীকে আল্লাহ কত ভালোবাসেন। আমার নবী মসজিদে বনু সালমার মধ্যে যোহর কিবা আসর, যোহর কিবা আসর 4 রাকাত নামাজ, যোহর অথবা আসর আল্লাহর নবী নামাজ পড়ছেন। নামাজের ভিতরেই আমার নবী এখনো আছেন। 2 রাকাত নামাজ আদায় করেছেন মসজিদে আকসার দিকে। আল্লাহর নবীর হঠাৎ মনে মনে আসলো, ওগো আল্লাহ, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। সুবহানাল্লাহ বলবেন। আমরা কা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লাতের মধ্যে আছি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ ইব্রাহিম শিখিয়েছেন আমাদেরকে, মুরব্বিদেরকে ইজ্জত করতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলে আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ যেই বাইতুল্লাহ বানিয়েছে, ইসমাঈল জবিউল্লাহ যেই বাইতুল্লাহ বানিয়েছে, সংস্কার করেছে, কাজ করেছে, খিদমত করেছে আমার পূর্বপুরুষ। আল্লাহ আমার মন চায় ওই মসজিদের দিকে ফিরে নামাজ পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কতটুকু ভালোবাসেন। আমার নবী এখনো নামাজে, বলেন না, ভিতরে নামাজে, এগুলো চলতেছে কোথায়? নামাজের ভিতরে। এখান থেকে বড় একটা মাসালা, নামাজের মধ্যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে অন্য কোন মসজিদের খেয়াল করলেও আপনার নামাজ খাতারা আছে। নামাজ পড়ছেন আপনি, যেটা করছেন ডিউটি, যেটা করছেন আল্লাহর সাথে ওটা নিয়ে সামাল দিতে হবে। কিন্তু আমার নবী নামাজ পড়ছেন, কিবলা নিয়ে আলাপ আলোচনা করছেন, মনের ভিতর মস্তিষ্কের মধ্যে এগুলো ঘুরপাক খাচ্ছে। আল্লাহ মাফ করুন, আমার নবীর নামাজ কি ভেঙে গেছে? ভাঙবে না, কারণ নবী যা করেন ওটাই তো ইবাদত। সুবহানাল্লাহ। নবী যেটা শিখিয়ে গেছেন ওটাই তো ইবাদত, ওটাই রিয়াজত, ওটাই শরীয়ত, ওটাই তরিকা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে মনে মনে খেয়াল আসলো, আল্লাহ, কতই না ভালো হতো যদি আমার কিবলা বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ হতো। নামাজের ভিতরে 2 রাকাত আদায় করেছে আমার আল্লাহ, সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। আমার নবী নামাজের ভিতরে জিবরাইল আমিন কানে কানে এসে বলে, ও মুস্তাফা, আল্লাহ আপনার মনের আরজু অনুযায়ী এই মুহূর্তে নামাজের ভিতরে আপনি নামাজ শুরু করেছেন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে। আমার আল্লাহ বললেন এই মুহূর্তে কিবলাকে পাল্টিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে আপনি ফিরে যান। তো জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার নামাজের ভিতরে, হ্যাঁ, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনাকে কিবলা পরিবর্তন করে ফেলতে হবে। আল্লাহর কোরআন বলছে,
কিবলাতান তারদাহা, ইয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছাকৃত কিবলা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি আমি যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ছি এটা আমার নবীর ইচ্ছার কিবলা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ইচ্ছা করেছেন এদিকে কিবলা হতে, আল্লাহ কিবলা করে দিয়েছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমার নবী নামাজের মধ্যে একেবারে 360 ডিগ্রি মোড় নিয়ে আল্লাহর ঘর মসজিদ হারামের দিকে ফিরে গেছেন। কোন দিকে? মক্কা শরীফের দিকে। নামাজের ভিতরে এখনো নামাজ মাত্র 2 রাকাত গেছে, আরো কয় রাকাত বাকি? 2 রাকাত। খেয়াল করেন, খেয়াল করেন। আজকে আমরা নেতা ভুলে গেছি, ইমাম ভুলে গেছি। আমাদের মুসলিমদের তাকদীর বড় খারাপ। আমাদের আজকের দিনে যদি মুসলিম নেতা থাকতো, মুসলমান নেতাদেরকে তো ইহুদি খ্রিস্টানরা এক একটা তকমা লাগিয়ে নিস্তব্ধ করে দিয়েছে। লাদেনকে কি বলে, গাদ্দাফিকে নিস্তব্ধ করে দিয়েছে, ইয়াসির আরাফাতকে নিস্তব্ধ করে দিয়েছে। এভাবে করে মুসলিম যারা উঠতে চায় এখন উঠে পড়ে লেগেছে ইরানের বিরুদ্ধে। আমার অনেকে বলে হুজুর ইরান শিয়ায়, আমি তো শোনো এত কথা বলিও না, পরিস্থিতি এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এক হয়ে যুদ্ধ করার সময়। এখনো মাসালা, এখনো ভাগাভাগি। যেখানে কলমাই পাওয়া যাচ্ছে না সেখানে এই জাত ওই জাত ভাগ করার তো কোনো সুযোগ নাই। কি বলেন আপনারা? ঠিক না? কলমা নিয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন, একটা কথা বলি বুঝে নিবেন। আকলমন্দ্রা ইশারা বাসত মুসলমানদের পক্ষে কখনো বিদর্মীরা বন্ধু ছিল না। নবীজির হাদিস এটা। গোটা পৃথিবীর ইহুদি নাসারারা এই যে রসুন যে আলাদা আলাদা একটা কোয়া কোয়া কিন্তু গোড়া এক, শুনে পাক এই ইহুদি নাসারাদের তুলনা দিতে গিয়ে আমাদেরকে এই তুলনাটা দিয়েছে। আজকে আমাদের দেশের উপরেও অনেকে ট্রান্সমিট নাকি একটা বলে বাহানা দিয়ে আমাদেরকে একটু দুঃখে ফেলতে চাচ্ছে। আবার হাদিসটা মনে পড়ে গেল, আসলে কেউ আমাদের দুষ্ট না, মুসলমানদের দুষ্ট শুধু মুসলমানরাই হবে। অন্য কোন জাতি মুসলমানদের বন্ধু হবে না, বন্ধুর বাহানা নিবে। এই জন্য আমাদের ঘুম ভাঙার দরকার আছে, আমাদের ঘুম ভাঙার দরকার আছে। আপনি একটু অ্যানালাইজ করেন, এই গ্লোবের পতাকাগুলোকে যদি আপনি দেখেন, মুসলিম রাষ্ট্রকে মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না ইহুদি খ্রিস্টানরা। তার কারণ হলো মুসলমানরা যদি দাঁড়িয়ে যায় তো বিশ্ববাসী মুসলমানদের দলে চলে যাবে। আপনারা হয়তো ভাবছেন হুজুর এগুলো কি আলোচনা? জি জি, এগুলোই আলোচনা। আমার গাজার আমার মাসুম বাচ্চাকে শহীদ করে দিচ্ছে, রাফার মানুষদেরকে নিস্তব্ধ করে দিচ্ছে, আর আমি বসে শুধু তাসবিহ দিলে হবে না, সুযোগ নাই। পরিবর্তন আনতে হবে আমাদের মেজাজের মধ্যে, আমাদের মেজাজের মধ্যে পরিবর্তন আনতে হবে। কেমন পরিবর্তন? রাষ্ট্রীয় জাতা করে আমরা হয়তো বড় কোনো সিদ্ধান্ত নেবার মতন শক্তি আমাদের নাই, তবে এই স্বাধীন সোনার বাংলা প্রতিষ্ঠা লগ্ন থেকে, বাংলাদেশের জন্ম থেকে শুরু করে আমরা ইসরায়েল বিরোধী মনোভাবের মানুষ, ফিলিস্তিনের পক্ষের মানুষ। সঙ্গত কারণে কারণ নাম নিলে আপনারা রাগ করে বসে থাকবেন, কিন্তু এটা আপনারাও ভালো জানেন, আমরাও ভালো জানি। এই দেশ যখন শুরু হয়েছে, এই দেশকে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে ইসরায়েল ভোট দিয়েছে। বাংলাদেশের তৎকালীন নেতৃবৃন্দ এই ইসরায়েলের ভোটকে লাথি মেরে দিয়েছে। তোদের মতন বেয়াদব গাদ্দারের ভোট আমাদের দরকার নাই, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে ধরে নিতে পারেন বাংলাদেশ ফিলিস্তিন এক, মুসলমান এক ভাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? হ্যাঁ, আমাদেরকে অনেকে বলছেন আমাদের মসজিদ থেকে এমন চিৎকার চেঁচামেচি করে ফায়দা কি? আজকে হয়তো আমাদের কিছু ভাইয়েরা রাস্তায় নামবে, আমাদেরও নামার দরকার ছিল, প্রতিবাদ করার দরকার ছিল, আমরাও বিশ্ববাসীকে দেখানোর দরকার ছিল। আর ভাই যেখানে ইসরায়েলে
আমি আপনি কে? আমেরিকার মতন ক্ষমতাধর রাষ্ট্রের মানুষ যদি রাস্তায় নামতে পারে, আরবের মানুষগুলো যদি রাস্তায় নামতে পারে, ফ্রান্সের মানুষ যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে, আমরা মুসলিমদের স্বাধীন সোনার বাংলার মানুষগুলো রাস্তায় নেমে নিজেদের প্রতিবাদী কণ্ঠস্বরকে যদি আসমান উঁচু করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা বলতে পারবো, রাষ্ট্রের দূরত্বের কারণে, অর্থনৈতিক দূরত্বের কারণে গাজার মাসুম শিশুটাকে আমরা হায়াতের সেফটি দিতে পারি নাই, রাফার মুসলমানকে সাহায্য করতে পারি নাই, তবে আল্লাহ তোমার নবী বলেছে, এক প্রান্তে যদি আঘাত হয় অন্য প্রান্তে যদি আওয়াজ না করে মুসলমান হবে না। ওই হাদিসের মসদাদ থেকে আমরা প্রতিবাদ করেছি, আমার মাসুম শিশুটাকে নিয়ে রাস্তায় মিছিল করেছি, প্রতিবাদ করেছি, আমরা মুসলমানের পক্ষে ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখানে আবার সাবধান হতে হবে। অনেকে সুবিধা দিচ্ছেন, অনেক ব্যবসায়িক দোকানপাট ভেঙে দিচ্ছেন, এটা আরেক বাউতাবাজি। আমাদেরকে কি করতে হবে? যেই দোকানে ইসরায়েলি পণ্যগুলো বিক্রি করে দোকানদারকে আমরা বুঝাও, দোকানদারকে বুঝাতে হবে না, পাবলিক সেন্টিমেন্ট দেখে দোকানদার এমনি বুঝে যাবে, ঠিক না? এমনি বুঝে যাবে। আমরা এত বেশি যুদ্ধ লাগে না, এত পরমাণু অস্ত্র লাগে না একটা দেশকে ঘায়েল করে দেওয়ার জন্য। অর্থনৈতিক প্রতিবাদটা বড় মারাত্মক প্রতিবাদ। আসলে আমরা একটু পরিবর্তন হই, আমরা একটু পরিবর্তন হই, ইসরায়েলের পণ্যগুলো আমরা ব্যবহার না করি। আচ্ছা, আমি যদি আপনাদের সামনে কিছু পণ্যের কথা বলি, আমরা মুসলমান, আমি আপনাদেরকে প্রায় সময় বলি যে পকেটের মধ্যে একটা গাছ রাখবেন, এটার নাম কি? এই যে এরকম একটা মিসওয়া, এটা আপনার কি কাজ দিবে? ওই যে ইসরায়েলের পেপসোডেন্ট এবং ক্লোজ আপ নিলাম না, আমি গাছ দিয়ে ব্রাশ করব, মুখের দুর্গন্ধ চলে যাবে, সুন্নত আদায় হবে। বিজ্ঞান বলছে এই গাছের রস আপনার দাঁতের মাড়িকে শক্ত করবে। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে আমি পেপসোডেন্ট নিলাম না, আজকে বাসায় গিয়ে আমার ঘরে পেপসোডেন্ট ছিল, ফেলে দেব, ক্লোজ আপ ফেলে দিব, আমি ব্যবহার করব না। কোনো অসুবিধা আছে? এটার বিকল্পে কিছু পণ্য এসেছে, আমি এগুলো জাস্ট আপনাদেরকে এমনিতে বলছি, ওগুলো কার কি সেটা জানি না। মেডি প্লাস আসছে, হোয়াট প্লাস আসছে, হতে পারে। এরপরে এই যে ধরেন কোকা কোলা বা পেপসি, আচ্ছা ভাই এটা না খাইলে মাথা ব্যথা কয় ডিগ্রি বাড়বে বলো? এটা কি একটা খাবার জিনিস? অথচ আপনি গবেষণা করে দেখেন, কিডনিটা ড্যামেজ হয়ে যাওয়ার পিছনে যারা রীতিমতো এই সকল পানীয়গুলো খান তাদের লিভার চলে যাবে। তাহলে আমরা এই কোকা কোলা এবং পেপসিটাকে বাদ দিলাম, কোকা কোলা পেপসি আমরা বাদ দিলাম। আমি অনুরোধ করব আপনারা আমাদেরকে সমাদর করার সত্ত্বেও, আমাকে সমাদর করার সত্ত্বেও এগুলো দিবেন না। না দিলে আমি খুশি হব, না দিলে আমি খুশি। তো বিকল্পে মজু আসছে, যদিও এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তারপরে একটা আসছে মজু আসছে, ফ্রেশ কোলা আসছে, এগুলো নিতে পারে যদি খাওয়ার প্রয়োজন এত বেশি পড়ে। 7 আপ স্প্রাইট বাদ দিলাম, খাবো না, না খাইলে অসুবিধা আছে? এটা তো আর আমাদের আমন চাউলের ভাত না যে খাইতেই হবে, বাদ দিলাম 7 আপ স্প্রাইট বাদ দিলাম। বিকল্পে লেমন খেতে পারি, লেমন খেতে পারি। এরপরে পানির মধ্যে একটা আছে কিনলে, কি নাম, আজিব নাম, আর একটা কি আছে একবিনিয়ার কি একটা নাম, ওগুলো আমরা বাদ দিলাম। আমাদের স্পা খেতে পারি, আমাদের দেশীয় ফ্রেশ খেতে পারি, আর যেগুলো আছে। বাটার জুতা পরলাম না, অসুবিধা? বাটার জুতা না পরলে আমার পায়ের কোনো ক্ষতি হবে? পড়লাম না, আমি বাটার দোকান ভেঙে তো কোনো ফায়দা নাই রে দোস্ত। যে বেচারা দোকান দিছে তার সর্বস্ব দিয়ে সে দোকান দিছে তার ইনকামের জন্য, সেটা সে বুঝে দিয়েছে। কিন্তু আপনি হচ্ছে যে তার বিরুদ্ধে যদি কিছু বলতে চান, জুতা কিনা বন্ধ করুন, জুতা কিনা বন্ধ। আপনার পায়ে এখনো বাটা জুতা, অথচ আপনি বাটা জুতার শোরুমে গিয়ে আঘাত করলেন, এটা একটা বেয়াদবি। এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনো প্রয়োজন নেই।
আপনি যদি দোকানিকে বুঝান সামাজিক ভাবে, আপনি বাটা জুতার শোরুমের মধ্যে বাটার নামটা আপনি সাইনবোর্ডটা নামিয়ে ফেলেন, সে অটোমেটিকলি নামিয়ে ফেলবে, আপনার ভাঙার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা বাটা জুতা আমরা পড়লাম না, এর বিকল্পে কিছু নাম এসছে, এফএক্স আসছে, বে আসছে, এটা আপনাদের বিষয়। তবে এরপর আমরা আমাদের দেশীয় লোকাল কিছু প্রোডাক্ট আছে যেগুলো হয়তো অত বেশি কিনা পরিচিত না, কিন্তু জুতা ভালো, আমরা ওগুলো ইউজ করতে পারি, তাই না? এরপরে এই যে শ্যাম্পুর মধ্যে ডাব, ক্লিয়ার, আরো কি কি আছে, এগুলো নিলাম না, এগুলো নিলাম না। আমার মা চাচিরা যে ডাব শ্যাম্পু দেয় নাই, তাদের চুল কি ফরে গেছে এখনো টান দেন, বলো যে আসতে আমার চুল শক্ত। কিন্তু এখন যারা ডাব শ্যাম্পু দেয়, ক্লিয়ার দেয়, এদের চুল দেখবেন চিরুনি দিয়ে শুধু চুল বাইরে। তাহলে আমরা আমাদের মা বোনদেরকে আমরা একটু বুঝাবো যে আমরা এই ডাবটা এবং ক্লিয়ারটা আমরা নিলাম না, এটার বিকল্পে মেরিল আসতে পারে, রিভাইভ আসতে পারে। এরপরে অনেক কথা, আমি কত বলবো আপনাদেরকে। এই যে ম্যাগি নুডলস, এটা একটা খাবার জিনিস, আমরা শখ করে খাই, মুরব্বীরা এগুলো খাইও না, এগুলো দেখলে এগুলো খাবার জিনিস। তারপরে যখন খাচ্ছেন ওটার বিকল্পে মানে সজীব আসছে, ফ্রেশ আসছে, তারপরে আরো কি নুডলস একটা আসছে বাজার, এগুলো নিতে পারে। তাহলে ম্যাগি আমরা নিলাম না। আপনি যদি প্রতিদিন নুডলস খান, দেখি বাংলাদেশে অন্তত 10 লাখ মানুষ একদিন যদি ম্যাগি নুডলস না খায়, পরিস্থিতিটা কি হবে চিন্তা করেন আপনি। আর কিছু ভাঙতে হবে না। এরপরে চা খাবো, তাজা, ওটা আমরা খেলাম না, তাজাটা আমরা খেলাম না, এটার বিকল্প আমাদের ইস্পাহানি আছে, তারপরে আরো কি কি আছে, অনেকগুলো আছে, এগুলো আপনারা খুঁজে নিবেন। এরপরে সাবান, আমাকে এক হোমিও ডক্টর বললেন কি জন্য সাবান দেন, কোন সাবানটাতে ভালো কিছু আছে বলুন তো আমার। এই যে লাক্স সাবান, আমরা এত সুন্দর ডাব সাবান, লাইফ বয় সাবান, এত সুন্দর সাবান আমরা ব্যবহার করি, আমাদের ওয়াশরুমে কিন্তু এখনো আছে, আজকে গিয়ে চেক করে ফেলে দিবেন, আমরা ওটা ইউজ করলাম না, সমস্যা কি? বিকল্প সাবান থাকতে মেরিল আছে, তিব্বত আছে, কেয়া আছে। আমি কিন্তু বিকল্পের যেগুলোর নাম বলছি এটা ভুলও হতে পারে, আপনারা নিজ দায়িত্বে চেক করে নিন। মূল টার্গেট হচ্ছে আমাদের পয়সাটা আমরা তাদেরকে দিব, বলেন না দিব। এরপরে আসছে পন্ডস একটা ক্রিম আসছে, তারপরে এটার বিকল্পে আমরা তিব্বত ক্রিম ইউজ করতে পারি। মন্দ হলো আমার দেশেরটা নেই, অসুবিধার কি আছে? এরপরে ওই যে একটা ব্লু কালারের ট্যাং আসছে, ব্লু কালার ট্যাং, ওটা আমরা নিলাম না, সজীবেরটা নিলাম, স্পাই নিলাম, এভাবে করে। মূল কথা হচ্ছে ইসরায়েলি পণ্য আপনি যখন নিবেন, আপনি পড়াশোনা জানেন যে মানুষ নিয়ে একটু দেখবেন এটা ইসরায়েলি পণ্য কিনা। ইসরায়েলি পণ্য যদি হয় অত ঝামেলার দরকার নেই, সদাগর ভাই আমাকে একটু পাল্টাই, এটার বিকল্পে কি নিতে পারি, এটা বিকল্প নাই তো নিলাম না, এটার বিকল্প নাই নিলাম না, অসুবিধা নিলাম। এভাবে করে যদি আমার জায়গায় আপনার জায়গায় আমরা যদি প্রতিবাদটা করতে পারি, আপনার এই জায়গাতে একমত হবেন, আর কিচ্ছু লাগবে না, এমনিতেই তারা ড্যামেজ হয়ে যাবে। আজকে বিশ্ব মুসলমান আন্দোলন করছে, কথা সত্য, কিন্তু যে আন্দোলনে যাওয়ার আগে গলা শুকাই গেছে, ডেকুর তুলে কোকা-কোলা দিই, তোরা হাসে, এরা আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, কিন্তু খাবার খায় আমাদের। এই কারণে আমরা যদি এই জায়গায় কিছুটা পরিবর্তন হয়ে যেতে পারি, আমাদের দেশ নয় গোটা বিশ্ব মুসলমানদের মাথার উপর একটা চাপ কমে যাবে। কারণ এগুলো তারা বলছে, আপনারা শুনেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে আমরা কারো কথা শুনবো না, আমাদের যা ভাল লাগে তাই করবো। আপনার টিভি নিউজে দেখাচ্ছেন যা ভাল লাগে তাই করবো। এটা ঠিক তখনই বলছে যখন অর্থের মজুদ আছে, যখন অর্থের মধ্যে ঘাটতি শুরু হয়ে যাবে অটোমেটিকলি জবান বন্ধ হয়ে যাবে। আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, আমরা মিছিলটা কেন করছি? কারণ ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে উঠিয়েছে, রাজা বাদশাহরা বড় বড় পয়সাওয়ালা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিলামে তুলছে, পয়সা দিয়ে কিনছে। এক বুড়িমা সুতার বান্ডিল একটা নিয়ে গেছে, আমার নাম লেখো। যিনি নাম লিখছেন, যাদের নাম আসছে ইউসুফকে কিনার ব্যাপারে, তাদের মধ্যে বুড়ির নাম লিখেছেন। যিনি লিখছেন তিনি বলেন তোমার মাথা কি নষ্ট?
লক্ষ দিয়ে, লক্ষ রুপি দিয়ে, লক্ষ পয়সা দিয়ে ইউসুফকে পায় না। আর তুমি আসছো সুতার বান্ডিল দিয়ে। বলো, সুতার বান্ডিল দিয়ে ইউসুফকে পাওয়া যাবে, এটা তুমি যেমন জানো আমিও জানি। তো আমার টার্গেট হলো, তুমি যেটা তালিকা করছো ইউসুফকে কারা কারা কিনতে আগ্রহী, ওই তালিকার মধ্যে আমার নামটুকুন তোলা। সুবহানাল্লাহ বলেন। আমাদের আওয়াজ হয়তো অনেক দূরে যাবে না, কিন্তু আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি। এই তালিকা কিরামান কাতিবিন লিখছেন, কিয়ামতের ময়দানে আমরা ফিলিস্তিনের পক্ষের লোক হয়ে উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এজন্য আমরা প্রতিবাদ করছি। আজকে অনেক মসজিদ থেকে আমি খবর পেয়েছি, আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে নক দিয়েছেন। তো আমি তো অনেকাংশে ভঙ্গুর, আমি আর ওভাবে করে তো সেই জোয়ারটা পাচ্ছি না। যাদেরকে নিয়ে করবো তারা ব্যতিব্যস্ত বিভিন্ন কাজে, আগের মতো তারা ওরকম সময় পাচ্ছে না, ব্যস্ত, যার যার রুটি রুজি পেট পরিবার পরিজন নিয়ে। এই জন্য আমি আর সাড়া দেই নাই। আমি বলেছি তোমরা করো, আমি বলে দেবো, আমি আসবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই জাতীয় কাজগুলো যেখানে হচ্ছে একটু দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তুমি দেখতেছো আমি এদের সাথে আছি, ব্যাস। ওই ইউসুফ আলাইহিস সালামকে কিনার মহিলার সুতার বান্ডিলের মতন আপনার নাম টুকুনো ফিলিস্তিন জাতির বাইতুল আকসার নামের সাথে আপনার নাম টুকুন যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত ওই বাইতুল আকসা মুহূর্তের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের মধ্যে আল্লাহ ফিরতে বলেছেন, রাসূল পাক ফিরে গিয়েছেন। এটার পিছনে আরো অনেক আলোচনা আছে, ওইদিকে আমার যাবার কোনো সুযোগ নাই, সময় নাই। আমি যেই কথাটা বলে শেষ করতে চাই সেটি হলো, এই যে আজকে মুসলমান বাদ দিলেও মানবিক জায়গা থেকে আপনি বলেন না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণে ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, এটা একেবারে স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই নয়। সে কারো কথা শুনছে না, সে কাউকে গুরুত্ব দিচ্ছে না। কেন? কারণ সে জানে মুসলমানরা কয়েকদিন চিল্লাবে, এরপরে শেষ। কিন্তু আমাদেরকে ঘুম ভাঙতে হবে, আমাদের একতার দৃঢ়তার জায়গা তৈরি করতে হবে। খেয়াল রাখবেন, আপনি যদি এক হয়ে হাঁটেন আপনাকে কেউ কিছু করতে পারবে না। আজকের দিনেও আমাদের অনেক আরব মুসলমানরা ঘুমাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ঘুমটা তাড়াতাড়ি ভেঙে দেয়। আমিন বলেন না? আমিন বলেন। আর একটু জোরে বলেন না আমিন। আমরা হায়রা তেল ব্যবসা নিয়ে কতদিন তেল দিচ্ছে কে? বলেন না, তেল কে দেয়? আল্লাহ দেয়। বলেন না কে দেয়? আল্লাহ যদি নিচ থেকে লেয়ার বলছে হেরা। এই বাচ্চাগুলাকে দেখলে বুকে জড়িয়ে রাখতে মন চায়। এই ছোট্ট ছোট্ট কাজার রাফার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যাদের চেহারার মধ্যে মায়া কাজ করে, এত সুন্দর ভালোবাসার সন্তানগুলা আজকে মুহূর্তের মধ্যে বোমার আঘাতে উপরে উঠে যাচ্ছে, বোমার আঘাতে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। যেখানে আমার আপনার ছেলে মেয়ে একটু করে জ্বর কাশি হলে আমরা পাগল পড়া হয়ে যাই, সেখানে ওই রকম পরিস্থিতি মাসুম মাসুম বাচ্চারা নির্বিচারে শহীদ হয়ে যাচ্ছে। গর্ভবতী মা বোনরা পর্যন্ত নির্বিচারে শহীদ হয়ে যাচ্ছে। ও মুসলমান, আর কখন আমাদের ঘুম ভাঙবে? আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে মেয়ে বউ বেটি, আমাদের দেশ রাজনীতি নিয়ে আমরা যেই পরিমাণ পয়সা খরচ করছি, আমরা তার ন্যূনতম কোনো খরচ, ন্যূনতম কোনো ধ্যান ধারণা, ন্যূনতম কোনো কমন সেন্স আমাদের মধ্যে কাজ করে না। আজকে যদি ফিলিস্তিনকে যদি আবাদ করতে না পারি, বাইতুল মুকাদ্দাস যদি মুসলমানদের হস্তগত আমরা করতে না পারি, সেদিন আর বেশি দিন নয়, আমরাও একদিন বিপর্যস্তের মধ্যে পড়ে যাব, আমরাও একদিন মুসিবতের মধ্যে পড়ে যাব। কারণ একবার যদি শিয়াল ঘরে ঢুকে, তো আপনার ওই ঘরে আর থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝগুলো দান করুক। আটু জোরে বলেন আমিন। আজকের জুমা থেকে আমরা হয়তো আল্লাহর কাছে এই দোয়াই করতে পারি, আল্লাহ বিশ্ব মুসলমানের প্রতিটি ঘরে ঘরে একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পয়দা করে দাও, একজন সুলতান নুরউদ্দিন জঙ্গির পয়দা করে দাও। তাহলে পরে ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তগত হবে ইনশাআল্লাহ। আজকের
আলোচনা থেকে আমি শুধু এতটুকুনি বলবো, মুদির দোকান থেকে এবং দোকানদার ভাইয়েরা অতিরিক্ত লাভের প্রয়োজন নয়। আপনি নিজেও চিন্তা করে দেখেন, আল্লাহকে আপনার হিসাব দিতে হবে। আপনি ইসরায়েলি পণ্যগুলোর বিকল্প পণ্য রাখবেন। কেউ যদি ইসরায়েলি পণ্য খুঁজতে আসে, তাকে প্রয়োজনে 2 মিনিট বুঝাবেন, দোস্ত এটা না নিয়ে এটা নাও। কথা তো একই, এগুলো তো একটাও কোনো শরীরের জন্য কোনো ভালো না। না শ্যাম্পু ভালো, না সাবান ভালো, না কোকাকোলা ভালো, না পেপসুডান ভালো, না ট্যাং ভালো, না বাটা জুতা ভালো, কিছুই ভালো না। বিকল্পে কোনো রকম যদি চলা যায় তো অসুবিধা কোন জায়গায়? আমরা আমার জায়গা থেকে আজকের দিনে আমি 1 টাকা ইসরায়েলকে দিব না, এমন একটা চিন্তা ভাবনা তৈরি করে নেন। দেখবেন সেদিন আর বেশি দিন দূরে নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তগত হওয়ার আগে মুসলমানরা নির্বিচ্ছিন্ন হয়ে যাবে, মুসলমানরা জমিনে ভূপাতিত হয়ে যাবে, মুসলমানরা কষ্ট করবে, শহীদ হবে। যেতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদে আবার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তগত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই দিনের জন্য আজকের দিনের 1 টাকা আমি ইসরায়েলকে দিলাম না। আমার পা থেকে শুরু করে মাথার উপর পর্যন্ত আমি চেষ্টা করব আমার গোটা বডিতে ইসরায়েলি কোনো পয়সা আমি লাগাবো না। আমার বডিতে একটা পয়সা লাগাবো না। ইসরায়েলিদের কাছ থেকে আমি কিছু কিনবো না। এমন মন মানসিকতা যদি আমি তৈরি করে নিতে পারি, রাসূল পাকের হাদিস অনতি বিলম্বে বাস্তবায়িত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। পারবেন না? পারবেন না? এটা বেশি কিছু না, বেশি কিছু না। আপনি মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন না, মুরব্বীরা বলবো যে আমাদের বাটারও দরকার নেই, টাটারও দরকার নেই, আমাদের 2 ফিতা স্যান্ডেলই বা ওই 60-70 টাকা স্যান্ডেল অনেক বার। আর যদি কাঠের খড় মেরে দাও, এটা আরো ভালো, ঠিক না? ট্যাঙ্কের শরবতের প্রয়োজন নাই তো। গোটা রমজান আমি এই ট্যাঙ্ক এগুলো খাই নাই, পুরা রমজান সাদা পানির ইফতার করেছি। রোজা কি বসেছিল? আপনারা অনেকে করেছেন, রোজা বসে নাই কিন্তু ট্যাঙ্কও খাই নাই। আমি ওই কথাটা বলতে চাচ্ছি, আমরা যেটা করে চিন্তা করে করব। ইসরায়েলকে কিছু দিব না আমাদের জায়গায়। আবার হ্যাঁ, আমি যারা দোকানদার ভাই, আপনারা অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা এখন থেকে একটু চেঞ্জ করেন। একটা পাবলিক সেন্টিমেন্ট, কখন কোন দুর্ঘটনা ঘটে যান, একটু করে সতর্ক হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের সুপারিশে, আমাদের সহযোগিতায়, আমাদের সমাজে, আমাদের পরিবারে ইনশাল্লাহ আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব। বাস আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। আবার অনুরোধ করব আমাদের যুবক বন্ধুরা, যদি আপনাদের ব্যতিব্যস্ততার মধ্যে সময় থাকে, আপনাদের অনেক ব্যস্ততার ফাঁকে যদি কোনো ফুসরত মিলে, আপনারা ফিলিস্তিনিদের পক্ষে 10টা মিনিট 1টা ঘন্টা একটু রাস্তায় একেবারে সুন্দর করে ভদ্রতার সাথে প্রতিবাদ করে আল্লাহকে একটু জানিয়ে দিবেন, আল্লাহ আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। তবে অবশ্যই ধ্বংসাত্মক কোনো কার্যকলাপে কাউকে মারা, কোনো দোকানপাট হামলা করে, এটা মুসলমানদের কাজ নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।